ডিয়ার স্টুডেন্ট, এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো। অনেকের এই এসবিআই অনলাইনে বিএডের সার্টিফিকেট তুলতে গেলে তোমরা ফিস জমা দিতে পারছো না। প্রত্যেক স্টেপ নির্ভুলভাবে দেওয়া আছে, কোনো স্টেপ স্কিপ করা নেই। তাই প্রত্যেক স্টেপগুলি দেখে দেখে তুমি বাড়ি বসেই তুমি এই ফিস জমা দিতে পারো। তাই চলো এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই লাইক করে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো। নিচে অনেক হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক আছে, যাবতীয় পিডিএফ সব পিডিএফগুলি কিন্তু ওখানটায় ফ্রিতে পাওয়া যায়। অবশ্যই তোমরা এবং ইনফরমেশনগুলি তোমাদের জানানো হয়। তো অবশ্যই তোমরা ওই লিঙ্কে টাচ করে গ্রুপে জয়েন হতে পারো। প্রথমে তোমরা এসবিআই অনলাইন বলে সার্চ করবে। দেখো প্রথম অপশান তোমরা ক্লিক করলে এখানটা করে যে এসবিআই কালেক্ট বলে অপশানটা আছে, এটা ক্লিক করবে। দিয়ে দেখো নিচে স্ক্রল করে দেখবা এডুকেশনাল ইনস্টিটিউট বলে একটা অপশান আছে, ওটাকে তোমরা অবশ্যই ক্লিক করবে। নেক্সট স্টেপ তোমাদের এখানটা করে দেখবে যে ফিল্টার বাই স্টেট এই অপশানটা দেওয়া আছে। এই অপশানটায় তোমরা ক্লিক করে স্ক্রলিং করে নিচে ওয়েস্ট বেঙ্গল অপশান আছে, ওখানটা ক্লিক করবে। দিয়ে এখানটা করে দেখো লেফট হ্যান্ড সাইডে যেখানটা করে সার্চ ফর এডুকেশন ইনস্টিটিউশন, এখানটা করে বাবা সাহেব বলে টাইপিং করবা। অবশ্যই সামনে দেখবা সামনে ফন্টে চলে আসবে বাবা সাহেব আম্বেদকর, ওটাকে ক্লিক করবে। এইবার চলে আসছে তোমার হচ্ছে পেমেন্ট ক্যাটাগরি। এখানটা পেমেন্ট ক্যাটাগরিতে তোমরা প্রথমে প্রভিনশনাল সার্টিফিকেট ফিস বলে অ্যাপ্লাই করবা। এবারে তোমার দেখো নিজের সব কিছু ফিল আপ করবে। যেমন প্রথমে আছে নেম অফ ক্যান্ডিডেট, তোমার নিজের নাম ক্যাপিটাল হরফে লিখবে। তারপরে নিচে দেখো রেজিস্ট্রেশন নাম্বার আছে, এই রেজিস্ট্রেশন নাম্বারে তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে এবং তোমাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্ট কার্ডে দেখবা তোমাদের এখানটা আছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তোমরা কিন্তু অবশ্যই ফিল আপ করবে। এবার দেখো অপশান দেখো ইয়ার এবং অবলিক দিয়ে দেখো সেশন দেওয়া আছে, সেশনস দেওয়া আছে। তো এইখানটা দেখো যারা 2021, 23, 2022, 24 যারা যে সেশনে আছো তারা কিন্তু অবশ্যই এটা ফিল আপ করবে। দেখো তার নিচে দেখো রোল নাম্বার দেওয়া আছে, অবশ্যই তোমরা নিজের যে রেজাল্ট কার্ডে রোল নাম্বার আছে রোল নাম্বারটা তোমরা অবশ্যই দেবে। আর পাস আউট ইয়ার অবশ্যই তোমরা তোমাদের পাস আউট ইয়ার দেবে। তারপরে নেম অফ দ্য কলেজ, তো নেম অফ দ্য কলেজে তোমরা কি করবে, তোমরা ক্যাপিটাল হরফে ক্যাপিটাল লেটারে তোমরা কিন্তু নেম অফ দ্য কলেজ করবে। এরপরে কি আছে দেখো নেম অফ দ্য কোর্স, তোমরা কোর্স দেবে, তোমরা কোন কোর্স, তোমরা বিএড, হ্যাঁ তোমরা অবশ্যই বিএড দেবা। এবং দেখো প্রভিনশনাল সার্টিফিকেট ফিস দেখো এখানে অর্ডিনারি এবং আর্জেন্ট দেওয়া আছে 500 টাকা আর 700 টাকা, তোমরা অবশ্যই 700 টাকা ক্লিক করবে। এবার দেখো রিমার্কের অপশানটা দেওয়া আছে, রিমার্কে বলবে আই নিড বিএড সার্টিফিকেট ফর ইন্টারভিউ পারপোজ, এইটা দেখবো অবশ্যই তোমরা লিখবা, দিলেও চলবে না দিলেও চলবে, তোমরা অবশ্যই দিও। এবার দেখো তোমাদের এখানটা করে এন্টার ইওর ডিটেলস, আচ্ছা দিয়ে তারপরে তোমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার ফিল আপ করবে। রিটাইপ মোবাইল নাম্বার অবশ্যই ফিল আপ করবে। পাশে দেখো এক পাশে দেখবা ডান দিকে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল আইডি তোমরা দেবা। ওকে, তারপরে দেখবা নিচে দেখো আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিড টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, অবশ্যই ওটাকে তোমরা কিন্তু ক্লিক করবে। আর তোমরা প্রথম থেকে শেষটুকু দেখবে, ঠিক আছে, মানে তোমরা উপর থেকে কিন্তু ভালো করে দেখে নেবে তোমরা ঠিকঠাক করে ফিল আপ করছো কি না। আর একটা দেখো এটা অবশ্যই ব্লাইন্ড করা আছে, কেননা কারো পার্সোনাল ডাটা অবশ্যই কখনো শেয়ার করা যাবে না, তো অবশ্যই এই জন্য এখানটা করে দেখো এখানটা করে তোমাদের একটা ভিডিও করার জন্য অবশ্যই করা আছে, ঠিক আছে। তোমরা দেখো অবশ্যই তোমরা স্ক্রলিং করে দেখে নেবা উপর নিচে তোমাদের কি কি তথ্যগুলি দিয়েছো সেগুলি ঠিকঠাক আছে কি না। এইবার নিচে দেখো এন্টার দ্য টেক্সট
বলে একটা অপশান আছে, তোমরা এই যে এখানটায় দেখো কোডটা দেওয়া আছে, কোডটা তোমরা অবশ্যই তোমরা দেখে একবারে ফিল আপ করবে। তারপরে দেখো তোমাদের নেক্সট বলে অপশান আছে, তোমরা নেক্সট বলে অপশানে ক্লিক করবে। ক্লিক করলে একটা দেখো একটা একটা খুলবে, দেখবো সেখানে তোমার যা যা তুমি ফিল আপ করেছো সব কিছু A to Z তোমাদের দেখবা সামনে দেখবা দেওয়া থাকবে। তোমরা অবশ্যই নেম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, ইয়ার, সিজন, রোল নাম্বার, পাস আউট নাম্বার, যা পাস আউট ইয়ার, নেম অফ কলেজ, নেম অফ কোর্স সব কিছু থাকবে, রিমার্ক তুমি কী দিয়েছো এবং ফিস কত, ক্রাইটেরিয়া সব কিছু কিন্তু থাকবে, তোমরা অবশ্যই থাকবে। এরপরে তোমরা নেক্সট বলে অপশান দেখে নেবে ওরা, তারপরে তোমার নেক্সট বলে অপশান থাকবে, এখানটা তোমাদের পেমেন্টের অপশান। তোমরা নিচে যদি কেউ ক্লিক করবা, ক্লিক করে দেখবা কেউ হচ্ছে ব্যাঙ্ক এসবিআই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অবশ্যই, আর নিচে দেখো ইউবিআই, মানে যার যার অপশানে তোমরা অবশ্যই ইউপিআই বলে অপশানে তোমরা ক্লিক করবে। এবার দেখো তোমাদের হচ্ছে দুটো আছে, দেখো একটা কিউআর কোড মানে বলে অপশানটা করবে, যে অবশ্যই তোমরা স্ক্যান করে তোমরা টাকাটা পেমেন্ট করে দেবে। ঠিকঠাকভাবে পেমেন্ট করবে যাতে যদি কোনো রকমের অসুবিধা না হয়। হ্যাঁ, তো অবশ্যই তোমরা নিজেরা ফোনপে বা গুগল পে বা সামথিং কোনো পেটিএম বা কোনো রকম ইউপিআইয়ের মাধ্যমে তোমরা পেড করবে, ঠিক আছে, ওখানে থাকবে। এবার দেখবা তোমার পেমেন্ট সাকসেসফুল বলে অপশান থাকবে। তারপর তোমরা তোমাদের নিজেদের যে ডকুমেন্টস যা যা আছে সব কিছু তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে, এখানটা করে। তারপরে তোমাদের পিন বলে অপশান আছে, এই পিন বলে অপশানে তোমরা ক্লিক করলেই তোমরা কিন্তু সব কিছু পাবে। ওকে।